আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, পূর্ববর্তী সমস্ত ঈমানদার উম্মতদের মতো আমি আল্লাহ তোমাদের উপরও রোজা ফরজ করলাম। কেন করলাম বান্দা? লাআল্লাকুম তাত্তাকুন। সহজ কথা হলো, মুমিন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিতে চাই। গত 11 মাসও দিতে চাইছি জান্নাত। যদি 11 মাসও কদর না করো, তো কমপক্ষে একটা মাস কদর করো বান্দা। একটা মাস গুনাহ ছেড়ে দাও, একটা মাস আমার গোলামি করো, এক মাসের মাথায় মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে। একটা মাস সময় চাইলাম বান্দা, 30টা দিন আমারে দাও, 30টা, আমি জান্নাতি করে দেব। লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসেই মুত্তাকি বানিয়ে দেব, এক মাসেই। উইদ্দাত লিল মুত্তাকিন। আর আল্লাহ বলেন, মুত্তাকি হলে লাভ কি হবে? আল্লাহ বলে, জান্নাত তো বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমার একটা বিশেষ অনুরোধ হইল, দয়া করে আপনারা, বিশেষ করে নওজোয়ানরা,
যে হাতে ধরা যে মোবাইল, এই মোবাইলগুলো নামায় ফেলতাম। একজনও, আমি স্পষ্ট নিষেধ করলাম, হাতে মোবাইল ধরে রেখে রেকর্ড করা যাবে। কথা না শুনলে আপনি উঠে চলে যান। আমার এই কথাটা পছন্দ না হইলে চলে গেলে ভালো, অথবা আমি উঠে দেব। এরপরে ধমক দিলে লজ্জা পাইব। দয়া করে এই জন্য আমি সুন্দরভাবে বললাম, আমি এটা মাইনা নেব। চলে যাওয়ার অনুমতি আছে, কোনো সমস্যা নেই, ইখতিয়ার করে দিই। মূলত বিষয় হলো মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ বসে না। এজন্য আমি প্রতিদিন এই ব্যাপারে কঠোর। এটা হাতে ধরে রাখলে, মনোবিজ্ঞানের কথা হলো মানুষের দিল একসাথে দুই জিনিস ভাবে না, সিস্টেম নাই। এজন্য যখন হাতে মোবাইল থাকে তখন তার অন্তরের মধ্যে ভাবনা থাকে এটাতে ঠিকমতো উঠতেছে কিনা। একটু পর পর সে এটার দিকেই তাকায়, কখনো এটারে বড় করে, ছোট করে, একটু সামনে আনে, একটু পিছনে নেয়, কাইট করে, সিট করে, মানে বেচারার মাথার মধ্যে থাকেই এটাতে উঠতেছে কি। তো এই মোবাইলে তো চমৎকার উঠলো, সুন্দর হইলো, বুঝলাম। আমার নিজের জীবনের সৌন্দর্য হবে কখন? মোবাইলের এই সৌন্দর্য দিয়ে আমি করবোটা কি? 10,000 ওয়াজ যদি খুব সুন্দরভাবে মোবাইলে থাকে, আর এটাই যদি কবরে ফেরেশতার হাতে দেওয়া হয়, তাহলে তো কবরের আযাব মাফ। তো তাই বাংলাদেশের 100 বক্তার সাথে একটা একটা ছবি থাকি, আর এটা হাসরের ময়দানে জমা দিলে কবরের আযাব মাফ। হইতে পারে যে হুজুর পাবলিক দুজনের একসাথে ফিরতে। এই জন্য দয়া করে, এটা কোনো বিষয় না, নিজের জন্য দরকার, নিজের পরিবর্তন, নিজের সংশোধন, নিজের জিন্দেগির গঠন, এটা বাফ দরকার। আত্ম উপলব্ধি, নিজেকে নিয়ে ভাবা, আসলে আমি কি করছি, কি করা উচিত ছিল, কে আমাকে বানাইলেন, কোত্থেকে আসলাম, কেন আসলাম, আমি যা করছি এটাই কি আমার বানানেওয়ালা চাচ্ছিলেন কিনা, তিনি যা চাচ্ছেন আমার কাছে আমি তা করতেছি কিনা। এই বিষয়গুলো আত্ম উপলব্ধি অনেক বড় নেয়ামত। এটুকু অনুভূতি থেকে যে বঞ্চিত, সে আসলেই বঞ্চিত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রতিটি প্রাণ, প্রতিটি আত্মা, মানে প্রত্যেকটি ইনসান আলাদা আলাদা ভাবে লক্ষ্য করো, হিসেব করো, নজর করো যে আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছো। এটা আল্লাহ তাআলা বলছে নাফসুন, প্রত্যেকেই আলাদা। আমার ব্যাপারে আমার আব্বা ভাবতেছে না, স্ত্রীর ব্যাপারে স্বামী ভাবতেছে না, এটা না, প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে আল্লাহ তাআলা বলেন যে ভাব মা কদ্দামাত লিগাদ, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছো। এটা জরুরি বিষয়। আমার আলোচনা থেকে কোনো প্রশ্ন করা হবে না, আমারটা আমি পুরাটা শুনে মনোযোগ, এই সুযোগ আমি দেব, বুঝছেন কিনা। আমার আলোচনার কোনো প্রশ্ন নেই, এই যা বলছি এটা পুরাটাই প্রশ্ন, পুরাটাই বুঝছেন কিনা একসাথে কইবেন যে বুঝছি, না বুঝলে তুমি বুঝেন না, খালাস। ঠিক আছে ভাই, এই জন্য কেউ টেনশন করার দরকার নেই, কোনটা জিগায় বইয়া বইয়া এটা মুখস্থ করবেন, পরে এগুলো ভুলে যাবে। এই জন্য দয়া করে পুরাটা শুনুন, ঠিক আছে ইনশাআল্লাহ। তো পুরস্কার এগুলো রাইখা দেন, আগামী বছর প্রধান বক্তার আবার আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আরেক সময়। এই জন্য বললাম বা এটা অনুভূতি জরুরি, আত্ম উপলব্ধি। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে বুদ্ধিমান, সেই বিচক্ষণ যে নিজেকে নিয়ে ভাবে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ।
এবং নবীজি বলেন অপদার্থ ব্যর্থ ওই ব্যক্তি যে চলে মনের ইচ্ছা মতো, তার মনে যা চায় তা, আর আখিরাতের ব্যাপারে এমনিতেই আল্লাহর কাছে আশা করে। মানে মনে করেন খাইতেছে বিড়ি সিগারেট, আল্লাহ ভরসা। আরে বাটফার, কির ভরসা? কেমনে আল্লাহ ভরসা? প্রকাশ্যে সুদ খায়, মিথ্যা বলে, ওজনে কম দেয়। যদি কেউ বলে যে ভাই এটা তো গুনাহ পাপ, কবরে আযাব হবে, আখিরাতে শাস্তি হবে, আরে রাখেন আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা এটা গুনার উপরে আল্লাহ ভরসা। আল্লাহ তাআলা বলছেন এই কথা যে বান্দা তুমি গুনার উপরে অটল থাকো, অবিচল থাকো, আমি ভরসা। এটা আল্লাহ বলছেন। গুনাহ ছেড়ে দিলেন আল্লাহ ভরসা, তাওবা করলেন আল্লাহ ভরসা, ফিরে আসলেন আল্লাহ ভরসা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এটা তো অর্থ হলো ফিরবের জন্য উৎসাহ দিছে, ফিরে আসো বান্দা, গুনাহ বেশি হয়ে গেছে, ঠিক আছে, ঘাবড়াইও না, ঘাবড়াইও না, আমি মাফ করে দেব, আসো আমার পিছনের গুনাহ ছেড়ে দাও। 90 বছরের গুনাহ হলেও মাফ করে দাও, কিন্তু শর্ত হলো ফিরতে হবে, ছাড়তে হবে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, সকলেই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, তাহলেই সফল হবে, তাহলেই সফল হবে। ফিরতে হবে, ফিরতে হবে। হাদিসের মধ্যে আছে ইবনা আদম, হাদিসে কুদসি, আল্লাহ বলেন লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলে, বনি আদম, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে আর তবুও যদি তুমি ইস্তেগফার করো, আমার কাছে মাফ চাও, তওবা করো, আমি ওয়াদা দিলাম বান্দা, আমি আল্লাহ কোনো পরোয়া না করে তোমাকে মাফ করব। কিন্তু শর্ত কি? ফিরতে হবে। শর্ত হলো তওবা করতে হবে। তাহলে গুনার উপরে চলমান থেকে আল্লাহ ভরসা বলার কোনো সুযোগ নেই। এটাকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চলে তো মনের ইচ্ছা মতো, কিন্তু আশা করে আল্লাহর কাছে যে আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ ভরসা না। আল্লাহ তো এই কথা বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলে নাই, বরং ইস্তিগফার করতে বলছে, ছেড়ে দিতে বলছে, গুনাহ ছেড়ে দিতে বলছে, নাফরমানির রাস্তা থেকে ফিরে আসতে বলছে। এরপরে বলছে তুমি এবার যে আমার এত গুনাহ আল্লাহ মাফ করবে কিনা? হ্যাঁ করবে, করবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, যে তওবা করল, আমি আল্লাহর উপরে পুরা বিশ্বাস করলো এবং নেক আমল নতুন করে আবার শুরু করলো, আমি আল্লাহ তার পেছনের সমস্ত গুনাহ নেকি দিয়ে পূর্ণ করে দিই। শুধু মাফ করব না, বরং মাফ করে দিলে গুনার পৃষ্ঠাগুলো মুছে দিয়ে সেখানে নেকি দিয়ে পূর্ণ করে দিই। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এইজন্য বাপ ফিরে আসা চাই। এই ওয়াজের মূল মাকসাদ ইসলাহ, সংশোধন। এই প্রথম কথা আমার এই ইস্তাফতি কলবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার দিলকে প্রশ্ন করো, দিলকে জিজ্ঞেস করো উম্মত, এভাবেই চলার কথা ছিল? মুমিন এমনই হয়, মুসলমান এমনই হয়? এটা জিজ্ঞেস করো বিবেককে। আমার প্রিয় নওজোয়ান, 365 দিনে খোদার একটা বছরে যে কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়ো নাই, প্রিয় ভাই, ইনসাফ করে বলো, মুসলমান এমনই হয়? এ মুসলমানের বাচ্চা এটা, মুমিনের সন্তান এটা। 30 বছর ধরে যিনি সুদ খাইতেছেন, আপনি ইনসাফ করে বলেন, মুসলমান এমনই হয়? বলে, গত 30 বছর ধরে যিনি ব্যবসা করতেছেন, ওজনে কম দেন, কাস্টমারকে ঠকান, 2 নম্বরই 6 নম্বরই 9 নম্বরই করে হারাম রোজগার করতেছেন, মুসলমান এমনই হয়? 20 বছর ধরে যে মহিলা বেপর্দা, ওই বেহায়া নারীকে জিজ্ঞেস করেন, মুসলিম নারী এমনই হয়? ইস্তাফতি কলবা, দিলকে প্রশ্ন করে, জিজ্ঞেস করে, জিজ্ঞেস করে। 20 বছর ধরে যার ঘরে প্রতিদিন
রঙিন টেলিভিশন চলতেছে, আপনার বউ বাচ্চা নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে আপনার টাকায়। বিদ্যুৎ বিল দেন আমনে, ডিশের বিল দেন আমনে, আর বউ বাচ্চা এই অসভ্য নাচ গান দেখে। আপনি মুসলমান না হেরা মুসলমান? কি মুসলমান? আপনি কি বুঝতেন, ওরা কি বুঝলেন? কারো কলিজার ভিতরে, বয়স্ক অল্প বয়স্ক কারো মাথায় এটা আসলো না যেটা গুনাহ, এটা হারাম? 60 বছরও বুঝলেন না, 20 বছরের ওয়ালাও বুঝলো না। আফসোস, আফসোসের বিষয়। গত 20 বছর ধরে যারা দাড়ি কাটতেছেন প্রতিনিয়ত, কেন কাটতেছেন? আমার বাপ বলে, ইনসাফ করে বলে, কি বুঝাইতে চাচ্ছেন? নিজেকে চালাক না, নিজেকে হ্যান্ডসাম, আর আমরা বেওকুফ না? আমরা দাড়ি রাখছি যারা, আমরা বেওকুফ? কি বুঝাইতে চান? আপনারটা সুন্দর কোন যুক্তি? দাড়িবিহীন চেহারা পৃথিবীর সৃষ্টির পর থেকে আজকের পর্যন্ত কোন কাফের, কোন বেঈমান, কোন মুশরিক, কোন নাস্তিক, মুরতাদ তো প্রমাণ করতে পারে নাই। পৃথিবীর কোনখানে নাই। আপনি চ্যালেঞ্জ করলাম এখানে, দাড়িবিহীন চেহারার মধ্যে সৌন্দর্য দাড়িওয়ালার চাইতে, এটা কোন পয়েন্টে, কোন যুক্তিতে? না বলে যে অমুক একটা কাফেরে এটা গবেষণা করে বাইর করে, হিতে কেনা বাইর করেন, তার নামটা বলেন বা গবেষণার রিপোর্টটা দেখান, ওটা পৃথিবীতে আছে কিনা চ্যালেঞ্জ করি। আমি জেনারেল লাইনেও পড়াচ্ছি, এই জন্য আমি বুঝুম আপনি কর। আমি এমনি মাস্টার্স পাস করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। এই জন্য বললাম, কোন যুক্তিতে? যুক্তি একটাই, আল্লাহর নাফরমানি করছে। যুক্তি একটাই, সিদ্ধান্ত নিছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করুন। কে কি করতে পারে না? কেউ কিছু করতে পারবে? যিনি করব উনি বুঝমতেই করবেন, আপনি দেখবেন আর কি পিড়া কাটে। কি ভাবছেন? হ্যাঁ, কি মেম্বার চেয়ারম্যান মনে করছেন? হাসরের ময়দান কি মেম্বার চেয়ারম্যানের বিচার মনে করছেন? গ্রামের মেল মিটিং? হ্যাঁ, কি ভাবছেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। এই নাফরমান, আল্লাহ বলছে হাসরের ময়দানে আমি তোরে যেই শাস্তি দেব বেঈমান, এমন শাস্তি তোকে আর কেউ দিবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে, বেঈমান, নাফরমান, পাপী, মনে রেখো হাসরের ময়দানে আমি এমন বাধা বাঁধবো, আমার ফেরেশতা তোমারে এমন বাধা তোমারে জগতে কেউ বাঁধে না। কি ভাবছেন মনে করে? নিজেকে চালাক মনে করেন, নিজেকে বুদ্ধিমান মনে করেন? প্রিয় কিশোর নওজোয়ান ভাই, তোমরা যারা নামাজ পড়ো না, চালাক তুমি কোন যুক্তিতে বন্ধু? দোস্ত আমার, কোন যুক্তিতে? আল্লাহকে যে চেনে না, বানানেওয়ালা যে চেনে না, মনিবকে যে চেনে না, সৃষ্টিকর্তাকে যে চেনে না, 24 ঘন্টা লালনকারী পালনকারীকে যে চেনে না, তোমার মতো অপদার্থ আর কে হইতে পারে? কে হইতে পারে? সূরা আরাফের মধ্যে আছে, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। উলামায়ে কেরাম এখানে আছে, জিজ্ঞেস করেন। আল্লাহ তাআলা 3টা কথা বলছে যে শয়তান যার বন্ধু হয়েছে, সঙ্গী হয়েছে, এই জমিন পৃথিবীকেই যে স্থায়ী নিজের ঠিকানা বানায় নিছে, বুঝছে ভালো মন্দ, লাভ লোকসান, হাসি কান্না, চাওয়া পাওয়া জীবনের একটাই মানে দুনিয়া, আর হলো মনের ইচ্ছা মতো যে চলে। ওয়াত্তাবা হাওয়াহু, মনের ইচ্ছা মতো চলে, মনের ইচ্ছা মতো চলে। খোদার কসম বন্ধু, আল্লাহ কোরআনে বলে, ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলেন ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। আপনি নাহলে জিজ্ঞাসা করেন, কামাসালিল কালব অর্থ কি বলেন তো? ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলেন কুত্তার স্বভাব, তার দৌড়ানি দিলেও জিহ্বা লম্বা করে
শ্বাস ফেলে ছাইড়া দিল, দাঁড়াইয়া থাকেও জিব্বা লম্বা করে। কুকুর দেখেন নাই এমন সময়? দৌড়তে দৌড়তেও জিব্বা লম্বা করে, এমন করে। ছেড়ে দিলেও দাঁড়ায় দাঁড়াইয়া এমন করে। মানে দুনিয়া পেলেও অতৃপ্ত, না পেলেও অতৃপ্ত। প্রিয় বাপ, প্রিয় বন্ধু, আত্মপরিচয় হিসাব মিলান, আত্মপরিচয় মিলান। নওজোয়ান, নিজের হিসাব মিলাও। আমারে না চিনলেও চলবে, নিজেরে চিনো। ইস্তাফতি কলবাক, দিলকে প্রশ্ন করো ভাইয়া, আত্মপরিচয় মিলাও ভাইয়া। আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। আল্লাহ বলেন, ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা। আল্লাহ নবীকে বলছে, বন্ধু, মনের ইচ্ছাকে যে নিজের খোদা বানিয়ে ফেলেছে, আমার মনে যা চাই, কার মতো করে চুল রাখছো? কার পরামর্শে নামাজ পড়ো না? কার সিদ্ধান্তে হারাম খাচ্ছেন? কার ফয়সালা মতে সুদ খাচ্ছেন? কার ফয়সালা মতে স্ত্রী বেপর্দা? আপনার ঘরের 16 বছরের ছেলেটা যে একদিনও ফজরের নামাজ পড়ে না, এই মুসলমান, কার সিদ্ধান্তে তারে এই নাফরমান রে খোদার 1 বছরে শোয়ায়া রাখছেন? কার ফয়সালা? আপনি মুসলমান না? আপনার কবর নাই, আপনার আখিরাত নাই, আপনি মরতেন না? আপনার ফুতে মরতো না? আরে জিজ্ঞান না কেন? ওরে জিজ্ঞাসা করেন না কেন যে পুত কি ভাবছো? জিন্দিগি মানে কি ভাত তরকারি? জিন্দিগি মানে কি পেশাব পায়খানা? জীবন মানে মোবাইল, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, অশ্লীলতা, বেহায়াপনা? জীবন মানে এই? আল্লাহ বলছে, বন্ধু শুনেন, আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, এই মনের ইচ্ছাকে যে নিজের খোদা বানিয়ে ফেলেছে, ইনহুম ইল্লা কাল আনআম, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। আনআম অর্থ চতুষ্প জন্তু। আপনি জিজ্ঞেস করেন, জানোয়ার, শুধুই জানোয়ার। বাল হুম আদাল্লু সাবিলা, বরং তার চাইতেও বেশি পথা। অর্থাৎ এক কুকুরও বুঝে লাঠি আলগি দিলে যে তারে মারবে, এই জন্য কুত্তা দৌড় দেয়, সে লাঠি আলগি দিলে বুঝে। কিন্তু এই নাফরমান এটা বুঝে না যে তার এই 1 বছরের বেনামাজি জিন্দেগি তারে আগুনে পোড়াইয়া ছাই করে ফেলবে, এইটাও বোঝে না এই জানোয়ার। এই জানোয়ার এটাও বোঝে না, এই মিথ্যা, এই চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, এই সুদ, ঘুষ, মদ, জুয়া তারে জাহান্নামের আগুনে পোড়াবে, এর দূর দিমাগও নাই। তো এই জন্য আল্লাহ বলছে, সে জানোয়ারের চাইতেও বেশি পথা। জানোয়ার তো দূর বোঝে যে আমার মারবে, লেহে দৌড় মারছে। এই জন্য বাপ, এই এক প্রসঙ্গ আমি শেষ করলাম। ইস্তাফতি কলবাক, দিলকে জিজ্ঞেস করেন, দিলকে, দিলকে প্রশ্ন। প্রিয় নওজোয়ান, নষ্ট হইও না বাপ। এত সুন্দর, মাত্র 16 বছরে যদি এভাবে পৌঁছা দাও, বাকিটা হায়াত কেমন হবে বাপ? 18 বছর বয়সে যদি 1 ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, প্রিয় বন্ধু, আগামীর হায়াতটা কি হবে? কোনো রোগ নাই, কোনো শোক নাই, কোনো ব্যাধি নাই, কোনো পেরেশানি নাই, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন সব ঠিক আছে, তবু আল্লাহকে একটা সেজদা দিতে মন চায় না। তো ভবিষ্যৎ কি হবে? আগামী জিন্দেগি কি হবে? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, মুমিন, আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না, বেশি ভুলে গেলে একদিন আমি আল্লাহ নিজেই তোমার আত্মপরিচয় ভুলে যাব। এই ফাআনসাহুম আনফুসাহুম, কি ভুলাই দেব? আত্মপরিচয় আমি ভুলিয়ে দেব। সেদিন আর মনে পড়বে না তুমি মুসলমান, তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তোমার কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত কিচ্ছু আর মনে থাকবে না। শুধুই এক জন্তু জানোয়ারের মতো খাইলাম, ঘুমাইলাম, পেশাব পায়খানা করলাম, যৌন চাহিদা পূরণ করলাম, খালাস, করলো খালাস। এই জিন্দেগি আত্মভোলা করে দিন, আত্মভোলা করে দিন।
আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আল্লাহ বলছে যে তার মনের ইচ্ছাকে খোদা বানিয়ে ফেলেছে, আল্লাহ বলে আমি তাকে তিনটা শাস্তি দেব। এক, ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আমি আল্লাহই একদিন তাকে ইচ্ছে করে পথভ্রষ্ট করে দেব। যা, আর তোরে কোনোদিন আলো দেখাবো না বান্দা, যা আমার জান্নাত তোরে লাগবে না, যা। দুই, ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আল্লাহ বলেন আমি নিজেই ওই নাফরমানের কানে এবং অন্তরে মোহর মেরে দেব। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, চোখের সামনে পর্দা ফেলে দেব। আল্লাহ বলেন এক, আমি পথভ্রষ্ট করে দেব। দুই, কানে এবং অন্তরে মোহর মেরে দেব, চোখের সামনে পর্দা ফেলে দিব। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ বলেন এবার বলেন বন্ধু, আমি আল্লাহকে বাদ দিয়ে এই নাফরমান পাপীকে কে হেদায়েত দিবে? কে? আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি। এজন্য আল্লাহকে নারাজ করতে না। আল্লাহ যে রাগ করে এটা জানেননি? কথা বলেন না কেন? আল্লাহ যে রাগ করে এটা জানেননি? সেটা জানলে এমন করবেন কেন বলেন বাবা? আল্লাহর তো শুধু রাহমান এবং রাহিম, দয়ালু এবং মেহেরবান, আল্লাহর নাম তো শুধু এই দুইটাই নাকি? আপনি বাকি নামটি শুনলেন না? আল্লাহর তো আরো নাম আছে ভাই। আল্লাহ তো নিজে বলছে জুনতিকাম, প্রতিশোধ গ্রহণকারী। জুনতিকাম অর্থ প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ তো বলছে আজিজ, মহাশক্তিশালী। জব্বার, কাহ্হার, এগুলো তো আল্লাহ তাআলার নাম। প্রবল রাগান্বিত, প্রবল প্রতান্বিত, প্রতাপান্বিত, মহাশক্তিধর। আল্লাহ তো কোরআনে বলছেন ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, বান্দা মনে রেখো আমার আযাব কিন্তু বড় ভয়ানক। আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ বলছে বান্দা জাহান্নামের আগুন আমি আল্লাহর হাতে লাগানো আগুন, এটা আমার হাতের লাগানো আগুন। এই আগুন প্রথম মিনিটেই তোমার সারা দেহ, কলজা, শুদ্ধা, ভিতরটা একসাথে জ্বালায়। কি ভেবেছো বান্দা? কি মনে করছো? এজন্য প্রিয় বাপ, বন্ধু, দোস্ত আমার, সাথী আমার, বাপ আমার, পর্দার আড়ালের মা বোন আমার, আমি আমাকেও বলছি, আপনাদের ইস্তাফতি কালবা, আবারও বললাম কথা, আবারও বললাম নওজোয়ান, নিজের দিলকে প্রশ্ন করুন। ওয়ালতানজুর নাফসুন, প্রত্যেকে লক্ষ্য করে, আমিও লক্ষ্য করি, আপনিও লক্ষ্য করি, কোন দিন থেকে পুরা নামাজ পড়বেন, সুদ ছাড়বেন কোন দিন, ঘুষ ছাড়বেন কোন দিন, কিস্তি ছাড়বেন কোন দিন, আপনার বেপর্দায় স্ত্রী পর্দানসীন হবে কোন দিন, আপনার ঘরের এই টেলিভিশনের নাচ গান বন্ধ হবে কোন দিন, যুবক ভাই যার মদের নেশা সে মদ ছাড়বে কোন দিন, জুয়া ছাড়বে কোন দিন? কোনদিন ফজরের নামাজ পড়বা না ভাই, কোনদিনও না। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। রব্বুল আলামিন বলে বান্দা, এই যে তুমি প্রতিনিয়ত আমি আল্লাহর নাফরমানি করছো, আল্লাহ বলে বান্দা সেদিন হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা? যেই দিনের একদিনের যন্ত্রণা, আযাব আর পেরেশানি একদিনেই কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে। বুঝলানি নওজোয়ান? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। একদিনে আল্লাহ কোরআনে বলে বান্দা একদিনেই কোলের বাচ্চাটা বুড়া হয়ে যাবে। এমন দুঃখ, এমন পেরেশানি, এমন আযাব। কিয়ামতের ময়দানে নাফরমান চিৎকার করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আমার আমলনামা যদি আমার হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, নাফরমান বলবে হায় আফসোস যদি মৃত্যু এসে আমাকে শেষ করে দিত, আমি যদি মরে যেতাম। মা আগনা আন্নি মালিয়া, আমার মাল কোনো কাজে আসলো না।
হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা, বাহাদুরি, শক্তি সব আজ শেষ হয়ে গেল। এভাবে আবল তাবল বকবে। কোরআন শরীফে আল্লাহ বলছেন, রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, খুজুহু ফাগুল্লু, ফেরেশতারা আমার এই নাফরমান বান্দাকে ধর, ওই যে ধর, ওই ভাগে ওরে ধর। ফাগুল্লুহু, তারে বেঁধে ফেল, শক্ত করে বাঁধে। ফেরেশতারা নাফরমান পাপীকে হাসরের ময়দানে বাঁধবে। সুম্মাল জাহিমা সাল্লু, ফেরেশতারা বলবে, মাওলা বেঁধে ফেলেছি, এখন কি করব? আল্লাহ বলবেন, সুম্মাল জাহিমা সাল্লু, এবার একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার। মার লাথি, মার, একটা লাথি দিবি যেন লাথির লগে গিয়ে জাহান্নামে দে, লাথি ফেলে দে জাহান্নামে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এরপরে জাহান্নামের ভিতরে যে ফেরেশতা আছে ওনাদেরকে আল্লাহ বলবে, হে, এবার তোমরা এই নাফরমানকে আবার ৭০ হাত, ৭০ মানে ৭০ হাত লম্বা আগুনের শিকলে আবার এই বেঈমান রে বাঁধো। বাইদা ফাসলুকুহু, এই বাপ, আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ পাক বলবে, পরে ৭০ হাত আগুনের শিকল দিয়া বেঁধে কুত্তার মতো পুরা জাহান্নামে ঘুরাও। ফাসলুকুহু অর্থ তারে ঘুরাও, 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 সবাইরে দেখাও, সবাইরে শোনাও যে এর নাফরমানি কি কি ছিল, পাপগুলো কি ছিল। বল যে, হে জাহান্নামীরা, দেখো এতে চোর আছে, এতে বাটফারা, এতে সুদ, হারাম, এ খোদার ৩৬৫ দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে। এই বেঈমানরে দেখো। এই ফাসলুকুহু অর্থ হলো ঘুরাও। তাইলে আমার কথাটা আমি বুঝাইতে পারলাম? কি প্রশ্ন ছিল কোন? কি বলছি কোন? ইস্তাফতি কলব। কাকে প্রশ্ন করেন? কাকে বলেন না কেন? দিল। একবারই বললাম, বাবা আর যদি কোনদিন আসতে না পারে, একবারই আসবে, একবারই একবারই। কেউ জিন্দেগি নষ্ট করেনি। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ তাআলা বলছে, বান্দা এই জিন্দেগি ধ্বংসের দিকে ঠেলে দিও, বরবাদির দিকে ঠেলে দিও, আল্লাহ তাআলা বলছে। অতএব দয়া করে এটা বুঝা উচিত, আমরা প্রত্যেকে হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, স্বীকার করলেও মরে যাবেন, অস্বীকার করলেও মরে যাবেন। বুঝে থাকলেও মৃত্যু হবে, বুঝে না থাকলেও মৃত্যু হবে। বুঝেন নাই কথা? অট্টালিকায় যে লোকটা, সেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটাও মরে যাবে। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই, সেও মৃত্যুবরণ করবে। জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই, সেও মরে যাবে। এ অনিবার্য বাস্তবতা, চিরন্তন সত্য, এটা অনিবার্য বাস্তবতা। মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু দোস্ত, নওজোয়ান, প্রিয় ভাই আমার, আমি হাত জোড় করে বলি, ভাই, তুমি যদি মনে করো ভবিষ্যতে ঠিক হয়ে যাবা, ৫০ বছর বয়সে ঠিক হয়ে যাবা, ওই যে বললাম, কোরআনের সবচেয়ে বড় কথা হলো, আল্লাহ যদি অব্যাহত গুনার কারণে সিদ্ধান্ত নিয়ে নেয় যে তোরে আর আমি হেদায়েত দেব না, তখন কথা বুঝেন নাই? তখন আপনি তো ফিরতে চাইছেন, কিন্তু আল্লাহ ফয়সালা করে দিয়েছে এখন আর, যে না, আমি আর তোমাকে ফিরাবো। কোরআন শরীফে আছে, ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। আল্লাহ বলে, যে আমার রাসূলের দিক নির্দেশনার বিপরীতে চলবে, বিরুদ্ধাচরণ করবে, এবং ঈমানদার মুমিনরা যেই পথে চলে সেই পথের উল্টো পথে চলবে, আল্লাহর কসম বাবা, কোরআনে আল্লাহ বলেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে সেই উল্টো পথেই চালাবো। এ চলতে চলতে ওয়া নুসলিহি জাহান্নাম, একদিন তাকে জাহান্নামেই ফেলে দেব। এই জন্য বলল, ৩০ বছরে যেহেতু ফিরতে পারলেন না, যদি আর কখনো আল্লাহ না ফিরায়, ৩০ বছর যে বেটা সুদ খাইতেছেন, এই হারাম যদি আর ছুট ছাড়তে না পারেন, ৬০ বছর বয়স্ক লোক বিড়ি খায়, আমার তো খুব টেনশন লাগে, এবারে যদি আর ফিরতে না পারে।
নাহলে এত বড় বুড়া বয়সে 60 বছর হয়ে গেছে, এখনো এই বয়স্ক লোকটার লজ্জা শরম বলতে কিছু নাই। এ বেটা এখনো বিড়ি খায়, কেমন বেশরম লোক এটা, কেমন বেশরম বুড়া মিয়া এটা বলেন আপনি। 60 বছরও আপনার লজ্জা হলো না? আস্তাগফিরুল্লাহ। আর কখন ফিরবেন বলেন? ইনসাফ কি বলে? ইনসাফ কি বলে? বিবেক কি বলে? 60 বছরও কি গুনাহ ছাড়ার টাইম হয় নাই? কথা বলেন না। 60 বছরও কি গালিগালাজ বন্ধ করার সময় হয় নাই? 60 বছরও কি সাদ ওয়ানে টেলিভিশনে নাচ গান দেখার অভ্যাস ত্যাগ করার টাইম আজও হয় নাই? আজও হয়নি? কখন হবে? আমারে বলেন বাবা। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমার স্মরণ, আমার জিকির, আবার বন্দেগীর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি? আর সেজদা দিবা না? তাইলে হালাল আর খাইবা না? তোমার স্ত্রী আর পর্দা করবে না? তুমি ফজরের নামাজ তাহলে আর পড়তাই না? সিদ্ধান্ত নিয়ে ফেলছো এই বিড়ি সিগারেটে জীবন শেষ করে দিবা, চা দোকানের আড্ডাতেই জিন্দেগি শেষ করে দিবা, নারীর আড্ডা জুয়ার আড্ডায় জীবন শেষ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নেক কাজ করিলে তোমার দিলে খুশি লাগে, যখন গুনাহ এবং আল্লাহর নাফরমানি করলে দিলে কষ্ট লাগে, আল্লাহর নবী বলেন তো ভাববা এখনো তুমি মুমিন, এখনো ঈমান আছে। কিন্তু যেদিন এর থেকে নিচে নেমে যাবে সেদিন মনে রাখো, ওই বাপ তোমরা এখন বাজতেছে রাতের 11:40, বুট খাইলে যদি রাত 11:40 ভাত খাইবা কোন দিন? এই বেটা অপদার্থ, বসে বসে রাতে কত রাত বুট খায় মানুষ, বেওকুফ। বসে বসে কটর কটর করে বুট খায়, রাতের 11:40 বাজে যদি বুট খায় তো ভাত খাইব কোন রাতে? 2টা বাজে না। চলেন বাবা, খামখেয়ালি আমার পছন্দ না বাবা। আমি সাংঘাতিক এই বিষয়টা, যে অল্প হোক কিন্তু মনোযোগের মধ্যে বরকত। মনোযোগ দিলে কি হয়? খুব বরকত। ধীরে ধীরে দিল জমে, আল্লাহর কথা মনে পড়ে, আখিরাতের কথা মনে পড়ে। এই জন্য একটু কঠোর ভাবে বলি। তো আমার বাবা, আমরা প্রত্যেকেই এটাই বুঝাইতে চাইলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর চেয়ে নিচে নামলে তো ঈমান কোথায়? মানে একটা গুনাহ করার পরে যদি মনটার মধ্যে একটু কষ্ট না লাগে, আহা কি করলাম, কেন মিথ্যা বললাম, কেন চুরি করলাম, আহা লোকটাকে কেন ওজনে কম দিলাম, হায় হায় এতগুলো ছবি নাচ গান কেন দেখলাম, আহা ফজরের নামাজ পড়তে পারলাম। কত ছেলে তোমরা এখানে নওজোয়ান, চেহারা দেখলেই বোঝা যায় বেনামাজি। বিশ্বাস করেন আমি তো খার করাই পারি, এ তো বোঝা যায় না যে বেনামাজি তো দেখলেই। আহা দয়া মায়াহীন, নিকৃষ্ট, নির্লজ্জ, লজ্জা শরম নাই যার, অসভ্য, এই বেনামাজি দেখলেই চিনি। আসলেই তো অসভ্য। যে মালিক চেনে না, বানানেওয়ালা 24 ঘন্টা যিনি তাকে লালন করে, তার প্রতি সামান্যতম শ্রদ্ধা, সম্মান, কৃতজ্ঞতা যার নাই, তার চাইতে অসভ্য, নির্লজ্জ, বেহায়া আর কেউ হইতে পারে না। একেবারে বেহায়া, একেবারে অসভ্য, একেবারেই অসভ্য। যেন বেনামাজির চাইতে বড় অসভ্য আর কেউ হইতে পারে না, চাইতে নির্লজ্জ কেউ হইতে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ফজরের নামাজ পড়ে না, খোদার কসম নবী বলছে এটা খবিস, ওয়া ইল্লা আসবাহা খবিসান নাফস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে ফজরের নামাজ পড়ে না এটা খবিস, 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 খবিস। এটা আর খবিস বাথরুমে থাকে, পেশাব পায়খানা থাকে। হ্যাঁ, প্রমাণ কি? ওই যে বাথরুমে ঢুকার দোয়াটা কর, এই তো অর্থ কর, অর্থ কর।
আর নবীজি তো বাথরুমে ঢুকতে, পেশাব পায়খানায় ঢুকতে এই দোয়া পড়তে যে আল্লাহ খবিস থেকে পানাহ চাই। তাহলে বোঝা গেল এই ফজরের নামাজ যে পড়ে না, এই খবিস আসলে বিছনার থেকে ওঠে না, টয়লেটের থেকে ওঠে। এই 7:30 8টা বাজে এই খবিস মূলত কই থেকে উঠছে? বাথরুম থেকে। তারে ইবলিসে শয়তানে তারে ধাক্কাইয়া মূলত ফজরের টাইমের আগে দিয়ে তারে বাথরুমে ফেলাই দিছে। এবার 7:30 8টা বাজে সেই খবিস বাথরুম থেকে উঠছে। এই জন্য নবীজি বলছে আল্লাহ খবিস থেকে পানা। ফজরের নামাজ যে পড়ে না সে খবিস, কাসলান। নবীজি বলছে অলস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, সারাটা রাত ঘুমায় কাটায় দিছে, ফজরের নামাজটাও পড়ে নাই। আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা এমন লোক যার দুই কানে শয়তান পেশাব করে দিয়েছে, মুত্তা দিছে, শয়তান পেশাব। এজন্য ফজরের নামাজ যে পড়ে না তার দুই কানে শয়তান পেশাব করে। আর দুই কানে পেশাব করা মানে শয়তান অনেক বয়স্ক। শয়তান কোনো 6 মাসের বাচ্চা না যে অল্প একটু পেশাব করে। শয়তান তো অনেক পুরান, আজকে কালকার শয়তান নাই। বুঝেন নাই কথাটা? এই জন্য তারে ভাষায় দেয় পেশাব, নাপাক হয়েছে। এই জন্য ফজরের নামাজ পড়ব, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই হিম্মত করো ইনশাআল্লাহ। আমি বললাম নওজোয়ান, যদি ফজরের নামাজ ঠিক মতো সেজদা দিতে পারো ইনশাআল্লাহ আগামী দিনে ইমাম মাহাদির পতাকা উড়াবা তোমরা ইনশাআল্লাহ। কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ তোমাদের হাতে। দাজ্জালের বিরুদ্ধে লড়বা ইনশাআল্লাহ। ইসরায়েলের ইহুদি কুত্তারা, খোদার কসম তাদের বিশ্বাস এটা, যেদিন মুসলমানদের জুমার নামাজ আর ফজরের নামাজ মুসল্লি বরাবর হবে, সেদিন ইসরায়েল, সেদিন ইহুদিরা হেরে যাবে, বেঈমানরা হেরে যাবে। এটা তাদের বিশ্বাস, এটা তাদের ধর্মগুরুদের বক্তব্য। আমি আরবি কিতাবে এটা পড়ছি। হ্যাঁ, এটা এদের বিশ্বাস। ওরা এই জন্য চেষ্টা করে ইমানদার যেন সবাই ফজরের নামাজ না পড়ে। সমস্ত নষ্টামি, সমস্ত নাচ গান, হোটেল বার রেস্তোরাঁ, উলঙ্গপনা, বেহায়াপনা রাতে জমজমাট করে দেয়। কেন? যেন ভোরবেলা না যায়। ফজরের ওয়াক্তকে বলা হয় ওয়াক্তুল ইনকিলাব, পরিবর্তনের সময়। ফজরের ওয়াক্তে বেঈমানের পরাজয় হয়, ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয়। কোরআন শরীফে আছে কওমে লূত, আপনারাও শুনছেন, যাদেরকে আল্লাহ তাআলা সাতবক জমিনের মাটি উল্টাইয়া আল্লাহর একটা নাফরমান জাতি আল্লাহ ধ্বংস করে দিছে। শুনছিলেন এটা? লূত আলাইহিস সালামের কি কওম। এখন প্রশ্ন হলো কখন? ফজরের ওয়াক্ত। কোরআন শরীফে ইন্না মাওইদাহুমুস সুবহু আলাইসা সুবহু বিকারীম। ফজরের ওয়াক্ত। কওমে শুআইব আলাইহিস সালামের কওমকে আল্লাহ, অবাধ্য জাতি, এক ফেরেশতা আইসা বিকট একটা চিৎকার দিছে। এক চিৎকারে পুরা জাতি, গোষ্ঠী সুদ্ধা, কোলের বাচ্চা, পেটের বাচ্চা, ছোট বড় সব ধ্বংস হয়ে গেছে, সব মরে গেছে। প্রশ্ন হলো কখন? ফজরের ওয়াক্ত। ফাসবাহু ফি দারিহিম জাতিমিন। ফাসবাহু মানে সুবহ, ফজর। এজন্য ফজরের ওয়াক্তে জালেম ধ্বংস হয়, ফজরের ওয়াক্তে বেঈমান পরাজিত হয়, ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয়। এজন্য আমি অনুরোধ করি আমরা ফজরের নামাজ পড়ব ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। দিল থেকে বলেন ইনশাআল্লাহ। হিম্মত করলে পারবেন, আমার বাপ হিম্মত করলে পারেন। অসম্ভবের কিছু না যুবক, অসম্ভবের কিছু না বাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করছেন, আমরা সবাই জানি। সোমবার দিন, কি বারে? এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসিরাতুন নববিয়্যা, সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আমি নিজে পড়ছি, ওইখানে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যেদিন সোমবারে ইন্তেকাল করছে, আল্লাহর কসম সেদিন উম্মতকে, সাহাবীদেরকে, নবীজি অসুস্থ ছিলেন, ইন্তেকালের পূর্বে নবীজি 23 ওয়াক্ত নামাজ নিজে ইমামতি করতে পারে নাই। এত অসুস্থ ছিলেন যে উঠে বসতে পারতেন না শেষ দিকে আইসা। তো শেষ সোমবার দিন নবীজি মসজিদে সোমবার ফজরের ওয়াক্তে যাইতে পারে নাই। মসজিদের সাথেই নববীর পাশেই নবীজির হুজরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছে। সব সাহাবীরা যখন দাঁড়াইছে,
আল্লাহ নবী ওনার স্ত্রী আম্মা জান আয়েশাকে বলছে, আয়েশা তুমি আমারে কনুইয়ের মধ্যে ঠেস দিয়া আমারে বসাও আর আমার হুজরার পর্দা সরাও, আমি আমার উম্মতের নামাজ দেখব। আল্লাহর কসম, আম্মা জান আয়েশা পর্দা সরায় দিছে এবং নবীজিকে ঠেস দিয়া হেলান দিয়া বসাইছে। বসাইবার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখছে ফজরের ওয়াক্তে সোমবার দিন পুরা মসজিদ ভরা, পুরা মসজিদ ভরা। এই যে আমি খুব, আমার কাছে অস্থিরতা ছিল যে ভাইদের আপনাদের মাহফিলের আপনাদেরকে আইসা দেখা এতটা বিপুল পরিমাণ উপস্থিতি, সত্যি কথা হলো দিল খুশ হয়ে গেছে। মাশাআল্লাহ, এই পরিমাণ মুসলমান আল্লাহ পাকের মহব্বত নিয়ে বসে আছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ওয়াক্তে এরকম পুরা মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে দেখছে ভরপুর। হযরত আবু বকর ইমামতি করছে। কসম আল্লাহর ওই কিতাবে লিখছে, নবীজি তখন চোখের পানি ফেলে দিছে। চোখের পানি ফেলে বলছে, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। গত 23টা বছর আমি তায়েফের পাথরের আঘাত সয়েছি, উহুদে দান দান শহীদ করেছি, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর ভাঙছি, আমি আমার সারা রাত উম্মতের জন্য চোখের পানি ফেলে ফজরের আজান পর্যন্ত আমি কাঁদছি এক দাঁড়ানোতে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবীজির স্ত্রী বলেন নবীজির পাওটা ফুলে ফুলে যাইতো কাঁদতে কাঁদতে, দাঁড়ায় থাকতে থাকতে। এত কষ্ট, এত কান্না, এত চোখের পানি, এত রক্ত, এত ক্ষুধার কষ্ট। আয়েশা আমি গত 23 বছর সয়েছি, বিনিময়ে আজ আমি আমার উম্মতকে ফজরের নামাজে মসজিদ ভরা দেখে আমার দিল খুশি হয়ে গেছে। আয়েশা আমি তৃপ্ত, আমি খুশি। এরপরেই তারিখে আছে, এরপরেই নবীজি বলছে আল্লাহুম্মা রাফিকাল আ'লা, আয় মাওলা আমি আপনি বন্ধুর কাছেই এবার যেতে চাই, আর আমার কোনো আপত্তি নাই। সেদিন নবীজি জোহরের আগে সূর্য পশ্চিম দিকে হেলবার মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে। এজন্য নবীজি উম্মতকে শেষ দেখছেন কোন নামাজে? বলে না ভাইয়া, শেষ মুচকি হাসি দিয়েছেন কোন নামাজে? সেই উম্মত যখন বছরের পর বছর, দিনের পর দিন ফজরের নামাজ না পড়ে ওই আমল নামাটা নিয়ে যখন নবীজির সামনে পেশ করবি, ইয়া রাসূলুল্লাহ এই যে আমি আনিসুর রহমান, আমার আমল নামা, আমার জন্য আপনি একটু সুপারিশ করেন আজ হাসরের মাঠে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা কোনো ফজরের নামাজ নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত তুমি আমার শেষ হাসিটুকুর মূল্য দিলা না, তুমি আমার শেষ চোখের পানির মূল্যটাও দিলা না, আমার তায়েফের রক্ত ভুলে গেলা, আমার উহুদের দান দান শহীদ করা রক্ত ভুলে গেলা, আমার পেটে পাথর বাঁধা কষ্ট ভুলে গেল। একবারও শুনো নাই আমারে কি পরিমাণ পাথর মারছে, আমি কি পরিমাণ রক্ত ঝরাইছি, তুমি শোনো নাই উম্মত? বিনিময়ে এটা কি আমল নামা নিয়ে আসে? ফজরের নামাজ পড়। 30 বছর আখিরি নবীর উম্মত 30 বছর সুদ খায়, শ্রেষ্ঠ নবীর উম্মত 30 বছর হারাম করে, তুমি আমার উম্মত? এত বড় বেইজ্জতি আমারে কেমনে করলা উম্মত? আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এই কথা বলে আমি আমার আল্লাহর সামনে এই আমল নামা কেমনে দেখা, কেমনে দেখা? এই জন্য বাপ আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই আয়াতটা পড়ার উদ্দেশ্য এটাই বলা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে পূর্ববর্তী সমস্ত ঈমানদার উম্মতদের মতো আমি আল্লাহ তোমাদের উপরও রোজা ফরজ করলাম। কেন করলাম বান্দা? লাআল্লাকুম তাত্তাকুন। সহজ কথা হলো, মুমিন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিতে চাই। গত 11 মাসও দিতে চাইছি জান্নাত। যদি 11 মাসও কদর না করো তো কমপক্ষে একটা মাস কদর করো বান্দা। একটা মাস গুনাহ ছেড়ে দাও, একটা মাস আমার গোলামি করো, এক মাসের মাথায় মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে। একটা মাস সময় চাইলাম বান্দা, 30টা দিন আমারে দাও, 30টা আমি জান্নাতি করে দেব। লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসেই মুত্তাকি বানিয়ে দেব, এক মাসেই।
উইদ্দাত লিল মুত্তাকিন। আর আল্লাহ বলেন মুত্তাকি হলে লাভ কি হবে? আল্লাহ বলে জান্নাত তো বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, ইন্নাল আবরারা লাফি নাঈম, ইযা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে মুত্তাকিদেরকে ওয়াদা দিলাম জান্নাতের ছায়াতেই রাখবো, জান্নাতের ঝর্ণা ধারাতেই রাখবো। সুবহানাল্লাহ। এজন্য বাপ একটা মাস আল্লাহ সময় চাই, সেই মাসটা সামনে, সেই মাসটা সামনে যদি দিলের মধ্যে মহব্বত লাগে যে আসলে জিন্দেগি বদলানো দরকার, আখিরাতের ফিকির করা দরকার, তো আখিরাতের শ্রেষ্ঠ মৌসুম সিজন মাহে রমজান। ঠিক কিনা বলেন? এই সিজন চিনলে ভালো। যে পাকা ব্যবসায়ী সে সিজন চিনে, যে বুদ্ধিমান কৃষক সে সিজন বুঝে যে এখন কোন ফসল লাগাইতে হবে। ঠিক কিনা বলেন? ব্যবসায়ী বুঝে এখন কোন পণ্য উঠাইলে বেচা কিনা ভালো হবে, এটা সিজন চিনতে হবে। সিজন হইলো কাপড় চোপড়ের, আপনি দোয়ানে উঠাইছেন গরু ছাগল, কথার কথা। অর্থাৎ বুঝাইলাম সিজন চিনেন। অতএব এতটুকুই কথা। আমি মূলত লম্বা তাফসীর করা আমার মাকসাদ না, যেহেতু আমি দেরি করে ফেলছি। তো আমার মূল উদ্দেশ্য আপনাদের কাছে এটা বলা যে এক নম্বর তো বললাম যে নিজের জীবনের উপরে আত্ম উপলব্ধি, নিজেকে নিয়ে ভাববেন যে আসলে আমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। বলছে উম্মত আখিরাতের সন্তান হইও, দুনিয়ার সন্তান হইও না। লোকে যেন না বলে দুনিয়াদার, লোকে যেন না বলে মদখোর, লোকে যেন না বলে সুদখোর, লোকে যেন না বলে হারামখোর, লোকে যেন না বলে দুনিয়াদার। দুনিয়ার পরিচয়ে পরিচিত হয়েও না। লোকে যেন বলে দিনদার, লোকে যেন বলে নেককার, লোকে যেন বলে ইমানদার, লোকে যেন বলে সেজদাওয়ালা, লোকে যেন বলে জিকিরওয়ালা, লোকে যেন বলে তেলাওয়াতওয়ালা, লোকে যেন বলে বন্দিগিওয়ালা, লোকে যেন বলে আল্লাহওয়ালা। আখিরাতের পরিচয়ে কি হও? পরিচিত। দুনিয়ার পরিচয়ে পরিচিত হইও না, হইও না। ফাইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। নবীজি বলেন আজকের দুনিয়ায় আমলের সুযোগ আছে, হিসাব হচ্ছে না। আখিরাতে শুধু হিসাব হবে, আমলের সুযোগ হবে হবে। অতএব আমরা যদি ইনসাফ করি, বিবেক দিয়ে ভাবি, দিল দিয়ে ভাবি, আমাদের জীবন পরিবর্তনের একটা কার্যকর সুযোগ মাহে রমজান। ঠিক কিনা বলেন? যুবক ভাই, তোমাদের জন্য কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা ইন্নাস সাওমা লাহু বিজাউন। যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, নারীর আসক্তি, এই নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনার যে আসক্তি দিলের মধ্যে, এটা যদি কেউ নিয়ন্ত্রণ করতে চায়, এটা যদি নিজেকে কন্ট্রোল করতে চায়, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কার্যকর ঔষধ বলছেন, সেটা হচ্ছে রোজা। সেটা কি? এটা নববী প্রেসক্রিপশন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেসক্রিপশন। এজন্য কিশোর নওজোয়ান সবাই মিলে মাহে রমজানকে কদর করুন। মাহে রমজানে একটা মাস গুনাহ ছেড়ে দেন, একটা মাস আল্লাহর বন্দেগীতে লেগে যান। ইফতার ইবাদত, সেহরি ইবাদত। সেহরি খাওয়ার সময় উঠে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, ইবাদত। ইফতারের আগে দোয়া করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। রাত্রিবেলা 20 রাকাত পূর্ণ তারাবি পড়বেন। তারাবি 20 রাকাতে, তারাবি 8 রাকাত হয় না। তারাবি 8 রাকাত বলতে কিছু নাই, 8 রাকাত হলো এটা তাহাজ্জুদ। হ্যাঁ, এই জন্য তারাবি 20 রাকাত, 20 রাকাত পূর্ণ তারাবি পড়েন। এরপরে আপনার সারা দিনে আল্লাহর জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াত করেন। গুনাহ থেকে মুক্ত হন। চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, ওজনে কম দেওয়া, হারাম উপার্জন করা, মিথ্যা, যুবক, নারী ছবি, মোবাইলের অশ্লীলতা, এটা ছেড়ে দাও। একটা মাস যদি ইনশাআল্লাহ কদর করতে পারি আমরা মাহে রমজান, তো আল্লাহ তাআলা বলছে তোমাকে আমি মুত্তাকি বানিয়ে দেব।
ইমানদার তো তুমি আসোই, এবার তোমারে তাকওয়া দেব। ঈমান এবং তাকওয়া, ঈমান হলো পাসপোর্ট, তাকওয়া হলো ভিসা। পাসপোর্ট এবং ভিসা হলে ঈদের দিন ফ্লাইট হবে জানেন। এই জন্য আমি সবসময় বলি যে রমজানের চাঁদ উঠলে আল্লাহ যেন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, মানে হলো ঈমানের পাসপোর্ট আমার কাছে জমা দাও। আমি নিলাম 30 দিন সময় নিলাম, 30 দিন আমার কথা শুনবা, 30 দিনের মাথায় অথবা 29 দিনে, 31 দিন লাগবে না, তোমার এই পাসপোর্টের মধ্যে তাকওয়ার ভিসা লাগায় দেবো আমি আল্লাহ। ভিসা লাগবে 30 দিনে, কয় দিনে? অথবা 29 দিনে, 31 দিন লাগবে না। যেদিন ভিসা হবে পরের দিন ঈদের দিন তোমার জান্নাতের। এই জন্য হাদিসে আছে ঈদের দিন আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, তোমাদেরকে সাক্ষী রেখে বললাম গত একটা মাস আমার বান্দা যারা তাদের আমার হুকুমের হক আদায় করছে, আমি আজকে তাদেরকে পূর্ণ পারিশ্রমিক দিতে চাই, যে আমি তাদেরকে পুরা মাফ করে দিলাম, পুরা মাফ, পুরা মাফ। এই জন্য ঈদের দিন ফেরেশতারা ওই নেককার দিনদার গুনাহ থেকে মুক্ত থেকে রমজান আদায় করছে যেই বান্দা, তাকে ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, হে লোক সকল, আমরা আল্লাহর কাছে এইমাত্র নিজ কানে শুনে আসছি আল্লাহ তোমাদেরকে পুরা মাফ করে দিয়েছে। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, খুশি খুশি চিত্তে ঘরে ফিরে যাও তোমরা। এই জন্য আমরা ইনশাআল্লাহ মাহে রমজানকে কদর করবেন তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, হালাল হারামের পার্থক্য মেনে চলেন। বয়স্ক বাবা আপনাদেরকে বলি, স্ত্রী সন্তান ছেলে মেয়ে নামাজের ফিকির করেন, আখিরাতের ফিকির করেন, এটাই মুসলমানের প্রথম ডিউটি। দুনিয়া পুরা না মিললেও চলবে, সোফা যদি বানাইয়া দিয়া যাইতে নাও পারেন অসুবিধা হতে পারে, আপনার ফুতে বানাইব। বিল্ডিং এর ছাদ যদি করে দিয়ে নাও যাইতে পারেন অসুবিধা নাই, এটা ছেলেতে করতে পারবে। কাজে বউ বাচ্চার ঘর সংসার বাজার খাট পালং সোফা ফার্নিচার মূল ডিউটি না, মূল ডিউটি তাদের ঈমান, তাদের সেজদা, তাদের আখিরাত, তাদের আখিরাত। আর কিশোর নওজোয়ান ভাই, তোমাদের কাছে অনুরোধ, নিজের জীবনকে কদর করো, বা নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবী তোমার জন্য থাইমা যাবে না। তোমার যেদিন মৃত্যু হবে দোস্ত, এই স্বার্থপর দুনিয়া, সেদিন সবাই নিজ নিজ কর্ম করেই যাবে, কেউ তোমার লেগে থামবে। ও বড় স্বার্থপর এই দুনিয়া বন্ধু। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করে মনে করেন 3 জন মরে গেছে, লাশ, পিছনের গাড়িগুলো কেউ থামে না, সবাই চিৎকার চেঁচামেচি করে, রাস্তা ক্লিয়ার করে। আরে ভাই মরে গেছে তো এখানে 3 জন, আরে বেটা বললে মরুক বেটা, রাস্তা সাইড করো, রাস্তা আটকাইছে। হায় হায়, স্বার্থপর, স্বার্থপর, কেউ থামে না, কেউ থামে না। আমি যেদিন মরবো সেদিনও পৃথিবীতে রোদ উঠবে, বৃষ্টি উঠবে, হবে আলো উঠবে, অন্ধকার হবে, সব থাকবে, আমি থাকবো। এই জন্য আমরা প্রত্যেকেই মৃত্যুর আগে আগেই কবরের প্রস্তুতি নেই, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নওজোয়ানদেরকে তৌফিক দান করেন।